এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুক্রিয়া ডট রাজ্জাক রিয়েল ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্রেস ধাবা যাওয়ার জন্য। তো তো আমরা এখন আছি দিল্লি রোডে। তো দিল্লি রোডের সাইডে অনেকগুলোই ধাবা পড়ে, কিন্তু আমরা এই ধাবায় যাব না, যাব আমরা এক্সপ্রেস ধাবায়। তো আমি আছি, আরমান আর আমার বর, তিনজনে যাচ্ছি। মাথায় হেলমেট পরতে হয়েছে, এখন পুলিশ ধরলেই ফাইন নিয়ে নেবে। আমার তো হেলমেট পরতে একটু ভালো লাগছিল, আমি খালি বলছি খুলবো হেলমেটটা, খুলবো, যে না খুলতে হবে না, তুমি পরেই থাকো। তো আমার কি অসুবিধা হচ্ছিলো, অনেক অসুবিধা হচ্ছিলো। এখানে আরমান বলছিল আমার খুবই মজা হচ্ছে যে আমি প্রথমবার এক্সপ্রেস ধাবায় যাচ্ছি। তো বারবার একটা কথাই বলছিল, হ্যালো গাইস, আমার এখন অনেকই মজা হচ্ছিল। আজকে প্রথমবার আমার কাকা কাকি আমাকে এক্সপ্রেস ধাবায় নিয়ে গেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো হোটেল পড়ছে, ধাবা পড়ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ফাস্ট মোশন করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার তো হেলমেটটা পরেও অনেকই অসুবিধা হচ্ছিল, মানে মাথাটা অনেক ভারী লাগছিল। তো আরমান তো একটা কথাই বলে যাচ্ছিলো, এখন আমি ভয়েস দিতে দিতেও ও বলছে যে আমি একটু ভয়েস দিই, ও দিল। তো আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম তো বৃষ্টিই পড়বে, কিন্তু বৃষ্টি পড়েনি, হাওয়াই দিচ্ছিল। তো হাওয়াতে হাওয়াতে আমরা চলে গেলাম এক্সপ্রেস ধাবায়। তো এখানটায় খুবই ভালো লাগছিল আমার, হাওয়াও দিচ্ছিল। 15 মিনিট আমরা পৌঁছে যাব। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে, ভিতরটাও খুবই সুন্দর। তো এখানে এখন খালি আছে, বাইক কম আছে, নাহলে এখানে বাইকে ভর্তি হয়ে যায়, বাইক রাখার জায়গা থাকে না। তো আরমান এখানে বলছিল হাই গাইস। তো আমরা এখন ভিতরে চলে যাব, ভিতরটাও খুবই সুন্দর। তো এখানটায় খুবই সুন্দর সাজানো আছে, মানে আমরা যখন আগে 1 বছর আগে আসতাম, আমরা তো অনেক দিন পর এসেছি, তখন এগুলো ভেঙে তৈরি হচ্ছিল, মানে কাজ হচ্ছিল এখানে আর কি। তো এটা ছিল মানে সাইডে কাজ হচ্ছিল, আরও সুন্দর করছিল। তেমনিতে জায়গাটা সুন্দর, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ওইদিকেও বসার জায়গা আছে, তো আমরা তো এদিকেই বসবো। তো ওদিকটা বসার জায়গা আছে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, দুধারে খুবই সুন্দর গাছ লাগানো, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর। তো আমরা প্রথম যখন এসেছিলাম এখানে বসেছিলাম, তো এখানে বুক হয়ে গেছে, এখানে বসতে পারিনি। তো ও বলছিল এদিকটায় বসবো, আমি বললাম না এদিকটায় বসবো না, আমরা সামনেটাই বসবো। তো আমরা সামনেটায় বসতে চলে গেলাম। তো দুধারে গাছ, খুবই সুন্দর গাছ লাগানো আছে, লাইট লাগানো আছে। তো আমরা ভাবলাম এটাই বসবো। তো আমি ডাকছিলাম যে এটাই আসো, এটাই বসবো, এখানে বসবো না ভিতর দিকে। তো এখানেও বাঁশ দিয়ে কালার করে ডেকোরেট করা আছে, খুবই সুন্দর জায়গাটা। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমার তো খুবই জায়গাটা ভালো লাগে, তোমরাও আসবে, তোমাদেরও ভালো লাগবে। তো এদিকেও বসার জায়গা আছে, সামনের দিকেও বসার জায়গা আছে। তো আমরা এধারেই বসি।
তো আমাদের এই দিকটাই ভালো লাগে, ওই দিক থেকে খুবই হাওয়া দেয়। আজকের আবহাওয়াটাও এমনিতে ভালো ছিল, হাওয়া দিচ্ছিল। আর এই গাছগুলো কি গাছ বলে আমি জানি না, তাল গাছের মতন পাতা। তো আজকে আমি এই জামাটা পরেছিলাম, জামাটা পরে কেমন লাগছিল বলবে কমেন্ট করে। তো আমরা যেখানে বসেছিলাম ওর পরেরটা যেখানে বসে পড়েছি। তো আরমান এখানে মেনু কার্ডেতেই ছিল, আরমানকে বলছিলাম দেখো কি অর্ডার দেবে তুমি। তো এখন দেখছিল, বুঝতে পারছিল না কি করবে, যদি পাতা উল্টে উল্টে খালি দেখছিল, পড়ছিল না, মানে খালি খুলে খুলে দেখছিল। তার তো মেনু কার্ডটা নিয়ে কী করবে বুঝতে পারছিল না, তাই ও নিয়ে নিল। তো দেখছে এখন, আরমান বলছে আমি এখন কিছু বলতে পারবো না, আমি খুবই খুশি লাগছে, এটাই বলছিল এখানে। কি বলবো, আমার তো অনেকই খুশি লাগছে, তো খুবই খুশি লাগছে। তো ফাইনালি আমাদের তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন ললিপপ, এসেও গেছে। তো কি তারপরে বাকি অর্ডার দেবে, হাই গাইসই বলে। এখন চিকেন ললিপপই অর্ডার দিয়েছে। তো ওদের ঘরে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছিল খেয়ে, বলছিল ভালোই লাগছে। আমার তো ভালোই লাগে, এখানের খাবারগুলো সব টেস্টি হয়। তো আরমানের প্রথম খাওয়াতেই ঝাল লেগে গেছিলো, ওকে বলছি জল খেতে, ও জলও খাচ্ছে না, বলছে আমার ঠোঁট জ্বালা করছে। আমি বলছি তাহলে আর খেতে হবে না, বলছে না আমি খাবো। তো খাচ্ছিল। তো আমরা ফের ভাবছিলাম কি করব, ফের যখন অর্ডারটা দিলাম বলল আমাদের যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো বললো আসতে দেরি হবে, তাই বলল ফের এক প্লেট চিকেন ললিপপ দিয়ে যান। তো এটা দিয়ে গেছিলো, ফের এসে গেছে। তারপরে বাকি অর্ডারগুলো বললো একটু লেট হবে, 10 মিনিট 5 মিনিট এরম বলে গেল। বললো ঠিক আছে। তো কি বলছিল আমি মনে নেই, এখানটায় কি বলছিল আমাকে কিছু খাওয়ার জন্য। তো আমরা অর্ডার দিয়েছিলাম বাটার চিকেন মশলা আর বাটার নান। তো এইখানে আমার এই জিনিসটা ভালো লাগে, কড়াইয়ের মধ্যে দেয়, তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এসে গেছিলো, আমাদের ললিপপ শেষ হয়নি, তার আগেই চলে এসেছিলো। তো আমরা খেয়ে নিই, বাকি ভিডিওটা খাওয়ার পর দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো আর মানে এখানে বসে বসে কী বলছিল কী জানি, কিছু একটা বলছিল, সেটা তো আমার মনে নেই এখন। তো বিল আমাদের চলে এসেছে, বিল দেবো বলেই বসেছিলাম। তো থালাগুলো অ্যাভয়েড করবে, নোংরা হয়ে পড়ে আছে। আমাদের বিল দিয়ে দিয়েছিল, পে হয়ে গেছে। তো আমরা এবার যাব বাড়ি, মানে তার আগে তোমাদের এই ভিতরটা ঘুরিয়ে দেখে দেবো। এখানেও এক জায়গায় আছে, মানে সামনে ফ্যামিলি আনলে এখানে বসে, এখানেও ফ্যামিলি বসে, ওরকম কিছু নেই এখানে। তো আর মানে এখানে এসে ওই কী বলে এগুলো আমি জানি না, এগুলো ঘুরছিল। কাকা আরও এরকম করছিলো। আর এইদিকে পানের দোকান আছে, কফির দোকান আছে, মালাই চায়ের দোকান আছে, এইসবই দোকান আছে এদিকে। তো এবার বলছিলো এটাই চাপবো, তো এটাই চাপছিল। ওকে দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিলো তখন। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকেও জায়গা আছে বসার, আর এখানে খুবই পরিষ্কার। তো এখানে চা নিয়ে চলে এসেছে, মালাই চা। আমি বললাম এখানে খাবার জায়গা না, চলো ওদিকে চলো। তো কি বলছিল গাইস মালাই চা নিয়ে চলে এসেছি। তো আমি তো খাবো না বলে দিয়েছিলাম, ও আর আরমান খেয়েছি, আমি এখানে যা খেয়েছি তো আমার পেট লোড, তাই আমি খাইনি আর। তো আরমানকে বললাম নাবো চলো ওইদিকে বসি। তো এদিকে বসলাম, মানে যেখানে এইসব মালাই চা এইসব খাই। তো আস্তে আস্তে ভিড় হচ্ছে, আমরা তো খুবই তাড়াতাড়ি চলে এসেছি, রাত্রের দিকে খুবই ভিড় হয়। তো এগুলো সবই, এখানে মালাই চা, পান, দই, লস্যি, ঠান্ডা সবই পাওয়া যায়। তো আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমি বলেছিলাম একটা কফি আনতে, ও বলল কফি নেই, লস্যি আছে। তো আমি তো লস্যি খাই না, ভালো লাগে না, খাই না না ভালো লাগে না আমার। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো দিল্লির মানে ধাবার যে দিক দিয়ে আমরা যাচ্ছি সেই দিকেও অনেক ধাবা পড়ে। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।